গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার, কালকে রাত্রেবেলায় ছিল হাট, মানে সন্ধ্যার দিকে। কালকে ছিল রবিবার, তো হাট করে নিয়ে এসেছি। দেখো, হাটের থেকে নিয়ে এসেছি সবজি, মশলাপাতি, সমস্ত কিছু। এখন আমি বসিয়ে দেব রান্না। আর তার আগে ভাবলাম যে সবজিপত্রগুলো সব ঝুড়িতে ঝুড়িতে রাখি, আর মশলার প্যাকেটগুলো জায়গায় জায়গায় সব রেখে দিই। হাটে গেলে একটা সুবিধা হয়, সব সবজি, মশলাপাতি, জামা কাপড় সব এক জায়গাতেই পাওয়া যায়। আর বাজারে গেলে যেমন এ দোকান সেই দোকান, এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়, কিন্তু হাটে গেলে আর সেটা হয় না। আর হাটে গেলে আমি এমন এমন জিনিস নিয়ে আসি। হাটে গেলে পেঁয়াজ, আদা, মশলাপাতি, তারপরে তোমার হচ্ছে আলু বেশি করে নিয়ে আসি, যাতে এক সপ্তাহ পুরো চলে যায়, যাতে আর এক সপ্তাহের মধ্যে কিনতে না হয়। তো তার জন্য একটু বেশি বেশি করে নিয়ে আসি। সবজিটা আর মাছটা কিনতে হয়, মাছটা যেহেতু রোজই কিনতে হয়, আর সবজিটা যেহেতু এক সপ্তাহ তো থাকে না, শুকিয়ে যায়, যেটা থাকে তো সেটাই কিনি। তো হাটে গিয়ে এই সুন্দর সুন্দর সামনের দিয়ে চুড়ি দুটো পরেছিলাম, ওই চুড়ি দুটো আমি কিনে নিয়ে এসেছিলাম। আর আমার বাবু দেখো, কলের জল এসছে, কীরকমভাবে লুকিয়ে লুকিয়ে জল ঘাটছে। আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম। আমি এই 4 দিন ভিডিও দিতে পারিনি, এর হচ্ছে মূল কারণ হচ্ছে আমি মাসির বাড়ি এসেছি। এটা আমার ছোটো মাসি, আর মাসির বাড়ি এসেছি। মাসির বাড়ি এসেছি না বলে এসেছি, মানে কোনো ফোন টোন কিছু করে আসিনি। তো এসে যা রান্না করেছে মাসি তাই খেতে দিয়েছে আমাদের, ঠিক আছে। আমরা যেহেতু ফোন করে আসিনি, আর আমার মাসির বাড়ি অনেক দূর, মানে 3-4 ঘন্টার রাস্তা, প্রায় সেই বাংলাদেশের বর্ডারের কাছে। আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করব, সব কিছু দেখাবো, ঠিক আছে। আগে খেয়ে নিয়েছি, তারপরে স্নান টান করেছি, পুরো ক্লান্ত। আমি তো কোনোদিনও বাসে উঠতে পারি না, পুরো সারা রাস্তা পুরো বমি করতে করতে এসেছি। আমি পুরো মানে কি বলবো, ক্লান্ত। আর রাস্তায় আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ বাসে এসেছি, পুরো অসুস্থ হয়ে পড়েছি। গাড়িতে উঠলেই আমি পুরো অসুস্থ হয়ে পড়ি। দুমেরে আসো, খাবা, তাড়াতাড়ি আসো, এখন খেতে হবে, খেয়ে ঘুমাতে হবে, হ্যাঁ তো, তাড়াতাড়ি আসো। কি খাবা তুমি এখন? মাম না, চানের গুঁড়ো। এইটা হচ্ছে এখন সৌভাগ্যর খাবার। আসো, চলো আসো। আমি ভাত খেয়ে নিলাম, বাবুকে ভাত খাওয়ানোর জন্য চেষ্টা করেছি, অনেক মানে চেষ্টা করেছি, কিছুতেই ওকে আমি একবারও ভাত মুখে দেওয়াতে পারিনি। তো ভাবলাম কি, তাহলে যেহেতু সে অনেকক্ষণ আগে খেয়ে এসছে, সারা রাস্তায় কিছু খায়নি, তো চাল ডালের গুঁড়োটা যে রান্না করে ওকে খাইয়ে দিলাম। আর অরিত্রি দেখো, এখানে একটা বান্ধবী পেয়েছে, এখানে আমার দিদির মেয়ে, ঠিক আছে, মাসির মেয়ের মেয়ে, মানে আমার দিদির মেয়েকে পেয়েছে। তো পেয়ে ওই যে ওর রংপত্র দিয়ে ছবি টবি আঁকা করছে। ইউটিউবে ভিডিও করি প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো এখনও সেরকমভাবে কোনো জায়গায় আমি বেড়াতে যাইনি, কোনো জায়গায় ঘুরতে যাইনি। তো এখানে ওখানে ঘুরতে গেলে তবেই তো সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি, সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি। যেহেতু কোথাও যাই না, গেলে একটু বাপের বাড়িতে যাই, আর বাড়িতে এই তো, আর কোথাও যাই না। আর এই যে অনেক দিন পর আসলাম, প্রায় 8 বছর পর আসলাম আমি আমার মাসির বাড়িতে। আমার বিয়ের 1 বছর পর আমার মাসির মেয়ের বিয়ে হয়েছিল, সেই বিয়েতে আমি এসেছিলাম। তো এতটা ক্লান্ত হয়ে গেছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো এসে স্নান করে খেয়ে দিয়ে এই যে এখন শুয়ে শুয়ে রেস্ট করছি। আর আমি দেখো হাতে, এই যে হাটের থেকে কালকে এই সুন্দর সুন্দর চুড়িগুলো কিনেছি, মানে শাখা পলা দুটো কিনেছি। কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবে। আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছিল। তো এইটা হচ্ছে আমার মাসির বাড়ি, আর তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু শেয়ার করব। তো চলো, স্নান করেছি, সিঁদুরটা পরা হয়নি, তো চলো সিঁদুরটা পরে নিই। আর মাসির বাড়ির সাইডে কিন্তু বর্ডার আর বাংলাদেশ। অরিত্রি এসে থেকে যখন শুনেছে যে বাংলাদেশ বাড়ির কাছে এখানেই বর্ডার, তো ও খালি যাওয়ার জন্য মানে কি বলবো, পাগল হয়ে গেছে। তো চলো একটুখানি ঘুমিয়ে রেস্ট টেস্ট তো করে নিলাম, একটুখানি যাই বর্ডারের ওদিক থেকে ঘুরে আসি। আমাদের মাসির বাড়ির আমার মাসির বাড়ির পরে একটা রাস্তার পরে একটা বাড়ি। এই বাড়ির পেছনে এই যে বর্ডার, বাংলাদেশের পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে। দেখো ওই যে বাংলাদেশের রাস্তা, আর এটা একটা খাল মতন, মানে নদী টাইপের, নদী না একটা খাল, ঠিক আছে। বর্ষার সময় এই খালের ভেতরে জল জমে। আমি যে সামনে দাঁড়িয়ে আছি ওই খালটা। আর দেখো তারকাটা দিয়ে আগে ঘেরা ছিল, ওগুলো অনেক দিনের পুরনো হয়ে যাওয়াতে তারকাটাগুলো নষ্ট হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে তারকাটা দিয়ে ঘেরা ছিল জায়গাগুলো, মানে এই নিচগুলো, কিন্তু এখন আর নেই। মানে কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার সাইডেই
পুলিশ ছিল, ঠিক আছে। ছোটো ছোটো করে ঘর করা আছে, ওই ঘরের মধ্যে সব পুলিশরা বসে আছে। তো পুলিশ আমাকে জিজ্ঞাসা করছিল তোমাদের বাড়ি কোথায়, কোথা থেকে এসছো, কাদের বাড়ি এসছো, এরকমভাবে জিজ্ঞাসা করছিল। এই দেখো, এটা একটা পুরো নদীর মতন খাল, এখন কিন্তু খালটা পুরো শুকনো, ঠিক আছে। তারপরে পুলিশটা আমাকে বলছিল যে তুমি যদি আমার কোনো ভিডিও তুলে থাকো তাহলে সেটা ডিলিট করে দিও, ডিলিট করে দিয়ে আবার নতুন করে তোলো। আমি বলছি না না, আপনার কোনো ভিডিও তুলিনি। তো এরকমভাবে বলছিলাম। তো আমি ভিডিও করছিলাম না, মানে আমার দিদির মেয়ে ভিডিও করছিল। আমি আবার বললাম এদিকে করিস না ভিডিও, মানে সামনের দিকে কর। এর আগে যখন এসছিলাম না, তখন এত পাহারাদার ছিল না, মানে এত পুলিশ ছিল না, ছিল একটু দূরে দূরে ছিল, কিন্তু এত ছিল না। কিন্তু এবার এসে দেখছি একদম পুরো খালের ধারেই পুলিশ, ওপারে বাংলাদেশের পুলিশ আর এই পারে হচ্ছে তোমাদের ইন্ডিয়ার পুলিশ। তো মানে কোনো রকম যাওয়ার কোনো পরিস্থিতিই নেই। খুব ইচ্ছা করে বাংলাদেশ কেমন দেখব। তো যারা বাংলাদেশের মানুষ তাদেরও ইচ্ছা করে, যারা কোনো দিন মানে ভারতে আসেনি তাদেরও ইচ্ছা করে যে ভারত কেমন দেখব। আসলে সব দেশই একই রকম, আমরা ভাবি হয়তো আলাদা রকম, হয়তো এরকমটা ভাবি। তো ওদিক থেকে বর্ডার টর্ডার দেখে আমরা চলে যাচ্ছি এখন। মাসিরা মানে আরেক জায়গায় পাকা বাড়ি করছে, তো ওখানে দেখতে যাচ্ছি। কারণ আমাদের মাসিদের বাড়ি একদম বর্ডারের ধারে, তো ওখানকার মানুষরা, মানে ওই গ্রামের মানুষরা যতই যাদের টাকা পয়সা থাকুক না কেন, পাকা ঘর, পায়খানা, বাথরুম এগুলো কিন্তু কেউই করে না, ঠিক আছে। কেউই করে না, নেই বললেই চলে। যেটা না থাকলেই নয়, শুধু সেটুকুই আছে, পাকা ঘর নেই। আমি দেখলাম না পাকা ঘর, ঠিক আছে। তো মাসিরা রাস্তার ওই পিঠে মানে জায়গা কিনে বাড়ি করছে আর কি, ওই যে পাকা ঘর ছোট্ট। আমার মাসির 4-4টে মেয়ে ছেলে নেই, তো সেরকম মজবুত করে বাড়ি করছে না, সেরকম বড়সড় করে করছে না, মানে করছে, এই যে দেখতেই পাচ্ছ এরকমভাবে বাড়ি করেছে। বাড়ি কিন্তু তৈরিও হয়ে গেছে, শুধুমাত্র প্লাস্টার করলেই হয়ে যাবে। তোদের কিনা জায়গা নাকি মাঠের জমি ছিল? তো এখন দেখো বেশিরভাগ জমিগুলোই ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ এখানে বেশিরভাগই পেঁয়াজ রসুনের চাষ হয়, ঠিক আছে। পেঁয়াজ রসুন উঠে গিয়েছে বেশিরভাগটা, আবার কোনো কোনো জমিতে ওঠেনি। তো মাসিদের ঘরের সাথেই একটা দেখো বন কাঁঠাল বলে, আমার যতটুকু সম্ভব, তো এগুলো বন কাঁঠাল হয়তো হবে। তো বন কাঁঠাল হয়েছে ছোট ছোট, এখনও পাকার সময় আসেনি। এগুলো পাকতে পাকতে তোমার সেই জ্যৈষ্ঠী মাসে পাকে, আম কাঁঠাল যখন পাকে ওগুলোও তখন পাকে। তো দেখো ছাদে উঠে ভিউটা কত সুন্দর। এই মাঠগুলো যখন সবুজ হবে, মানে মাঠগুলো যখন ফসলে পুরো সবুজে ভরপুর হয়ে থাকবে, তখন দেখতে কত সুন্দর লাগবে। ছাদ ঢালাই বেশি দিন হয়নি দিয়েছে, তার জন্য হয়তো ছাদে এরকমভাবে জল দিয়ে রেখেছে, ঠিক আছে। তো ঘরের ভেতরে একটা চৌকি পাতা আছে, আমার মেসো এখানে এসে ঘুমিয়ে থাকে রাত্রেবেলায়, পাহারা দেয়। কারণ এখানে বালি, খোয়া, সিমেন্ট আনা ছিল, তো এগুলো নাকি চুরি হয়ে যেত, যেহেতু বুঝতেই পারছো বাংলাদেশের একদম কাছেই বাড়ি, তো এগুলো নাকি খুব চুরি হয় এখানকার, মানে সব কিছুই খুব চুরি হয়ে যায়। তো মেসো এসে এসে শুয়ে থাকতো আর পাহারা দিত। তো চলো, এখানকার সব কিছুই দেখতে ইচ্ছা করছে, একদম আমাদের ওখানকার মতনই, তবুও দেখতে ইচ্ছা করে, যে বাংলাদেশে বলে কথা, বাংলাদেশের একদম কাছেই। তো তাই যাচ্ছি একটুখানি মাঠের ওদিকটায় ঘুরতে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো। দেখো এখনকার মাঠগুলো একদম পুরো ফাঁকা। এখন যত সম্ভব ভেন্ডিতে কিন্তু প্রচুর দাম, ঠিক আছে। কারণ এখন আমাদের ওদিকে মানে ভেন্ডি সবেমাত্র লাগাবে। আমি আমার বাবার বাড়িতে গেছিলাম, তখন আমার বাবা এখনও ভেন্ডি লাগাইনি। তো তাহলে চিন্তা করেছো এখন এই ভেন্ডিগুলোর কত দাম যাচ্ছে। এখন কিন্তু ভেন্ডির প্রচুর দাম, আমার যতটুকু আইডিয়া ততটুকুই বললাম। তো চলো, ওদিকে নাকি একটা ভুট্টার ক্ষেত আছে, চলো ভুট্টার ক্ষেতটা দেখে আসি। এসে দেখছি ভুট্টা গাছের মাথাগুলো, পাতাগুলো সব ভেঙে ভেঙে দিয়েছে এরকমভাবে। আমি জানি না লোকে এরকমভাবে শয়তানি করে ভেঙে দিয়েছে, না ওরাই ইচ্ছা করে এরকমভাবে ভেঙেছে। আমার মনে হয় হয়তো ঝড়ে ভুট্টা গাছগুলো ভেঙে ভেঙে পড়বে জন্য মানে মাথাগুলো, পাতাগুলো এরকমভাবে ছেটে দিয়েছে, যেন ভারীতে যেন গাছগুলো পড়ে না যায়। এক সাইডে দেখো পেঁয়াজের, এগুলো কিন্তু পেঁয়াজ কলি ছিল, তো পেঁয়াজের বীজের জন্য রাখা হয়েছে। তো এই এক সাইডে রয়েছে। চলো ভুট্টার ক্ষেতের ভেতরের দিকটাতে একটু ঢুকি। গাছগুলোতে দেখো এই পাশের গাছগুলো একদম পুরো পাতা পুরো ছেটে দিয়েছে, আর কত ভুট্টা গাছে, শুধু ভুট্টাই ভুট্টা দেখা যাচ্ছে।
পাতার থেকে ভুট্টাই বেশি দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে টপাটপ তুলে নিই, কিন্তু না, আমার খুব হাত দিতে ভয় করছিল। শুধুমাত্র দেখতে এসেছি, একটা ভুট্টাও কিন্তু আমরা তুলিনি। অরিত্রী তো ফাইনালি আমার যে কারণের জন্য আমার মাসির বাড়ি এত দূর ছুটে আসা, তো এইটাই হচ্ছে সেই কারণ। আমার মাসির মেয়ের, মানে আমার মাসির বড় মেয়ের মেয়ে হয়েছে, তো আমরা তার জন্য এই পুচকিটাকে দেখতে এসেছি। তো যেহেতু একদমই ছোট, কেবল 16-17 দিন বয়স, তো বেশি একটা দেখালাম না, অল্প একটু দেখালাম। আর আমার না সবাইকে দেখাতে না একটু কেমন যেন ভয় ভয় লাগছিল, যে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, মানে আসতে তো সবাই পছন্দ করে না, আবার কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ নিজে থেকেই আসতে চায়। তো আমি যে কারোর সামনে ক্যামেরাটা তুলে ধরবো, আমার সেটাই কেমন যেন লজ্জা করছিল, ভয় করছিল। তো সবাই তো সমান না। তো ওদিকে মাসি রাত্রিবেলায় মাছ রান্না করছে, তো উঠোনে একটা উনুন কাটা আছে, তো উনুনের মধ্যে মাসি রান্না করছে, আর মা এদিকে বসে বসে দেখছে। আমার মায়েরা হচ্ছে 3 বোন 1 ভাই, মানে আমার একটা মামা আর আমার মা মাসিরা 3 বোন। তো এটা আমার ছোটো মাসি, ঠিক আছে। তো ছোটো মাসির 4 মেয়ে, 1 মেয়ের সবে বিয়ে হয়েছে, এখনও 3টে আছে, সবাই পড়াশোনা করে। শুধু কেবলমাত্র আমারই বিয়ে হয়েছে। আমার সমান বয়সী মাসির হচ্ছে মেজো মেয়ে আছে, তো ওর এখনও বিয়ে হয়নি। ও এখনও এই যে ওটাই মানে এই ঘরটা হচ্ছে ওই বোনটার। তো আমার থেকে আমার বয়সী, মানে আমরা 2-3 মাস বা 4-5 মাসের ছোট বড় হব। তো ওই বোনটা হচ্ছে আমার মতনই ভিডিও করে, ও ইনস্টাগ্রামে আর ফেসবুকে ভিডিও করে। ওর ভিডিও প্রচুর প্রচুর ভাইরাল, তোমরা হয়তো অনেকেই চেনো। তো আমি ওর ভিডিও করলাম না, মুখ দেখালাম না, কারণ সবাই তো সমান না, আমার মানে কেমন যেন একটা লাগছিল, তো তার জন্য কারোরই ভিডিও করিনি। তো পরে দেখি, সবে আজকে তো আসলাম, তো পরে একে একে তোমাদেরকে চেষ্টা করব দেখানোর, ঠিক আছে। তবে আমার হট করে ক্যামেরাটা অন করে কারোর সামনে মানে ধরতে আমার খুব লজ্জা করছিল। সারাদিন যেহেতু বাসে গাড়িতে এসছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যতই ঘুমাই না কেন দুপুরবেলায়, রাতের ঘুমটাই হচ্ছে মেন। রাত্রেবেলায় যতক্ষণ না ঘুমাবো, যতক্ষণ না সকাল হবে, মাইন্ড ফ্রেশ হবে না। এই দেখো ঘুম থেকে উঠে পড়েছি, এখন হচ্ছে সকালবেলা। তো আমি, আমার মেয়ে, আমার বাবু আর আমার মা, আমরা 4 জন এক জায়গায় ঘুমিয়েছিলাম। আর তো আমার মাসির মেয়েরা সবাই এখনও ঘুমাচ্ছে, শুধু মাসি উঠেছে, আমার মা উঠেছে, আর আমার বাবুর জন্য আমাকে উঠে পড়তে হয়েছে। তো বেশিরভাগ সব মানুষই সবাই এখনও ঘুমাচ্ছে, কেউ এখনও সেরকমভাবে ওঠেইনি। আমার মাসি দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে, আর মা মাসিকে হেল্প করছে, কারণ হচ্ছে তো আমার দিদির যে মেয়েটা হয়েছে, ওই মেয়েটাকে নিয়ে এখন যাবে কৃষ্ণনগর, মানে যেই নার্সিংহোমে হয়েছিল, তো সেখানেই যাবে মানে ডাক্তার দেখাতে। তো তাড়াহুড়া করে রান্নাবান্না সেরে রেখে মাসি যাচ্ছে। এখন বাজে মনে হয় 7টা বাজে। তো 7টার সময় মাসি তাড়াতাড়ি করে ভাত চাপিয়েছে, এবার এতটা রাস্তা যাবে, ডাক্তার দেখাবে, বাড়ি আসবে, তো তার জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে। মা একটু মাসিকে হেল্প করছিল, সবজি টবজি কেটে দিচ্ছিল। আর এদিকে দেখো আমি ম্যাগি করে নিয়েছি বাচ্চাদের জন্য, 3 বাচ্চা, আমার বাবুর জন্য, মেয়ের জন্য, আর হচ্ছে আমার দিদির বড় মেয়ের জন্য। আমার দিদির এটা কিন্তু দ্বিতীয় সন্তান, ছোট মেয়ে, আর হচ্ছে প্রথমেও একটা কিন্তু মেয়ে আছে। আমাদের ঘরে মানে আমার মা মাসিদের কারোর কিন্তু ছেলে নেই, ঠিক আছে। আমরা 2 বোন, আমার ছোট মাসির 4 মেয়ে, বড় মাসির 1 মেয়ে, কারোর কিন্তু ছেলে নেই। আবার দেখো না আমার ছোট মাসির 4 মেয়ে, কেমন কপাল দেখো, মেয়ের ঘরে 2টো মেয়ে, তাহলে একটা ছেলে দিতে পারতো ভগবান। আসলে ছেলে মেয়ে কারোরই না, তবুও সবার একটা ইচ্ছা থাকে, ছেলে মেয়ে সবই সমান, তবুও সবার তো একটা শখ থাকে, ইচ্ছা থাকে যে একটা মেয়ে হয়েছে, এবার একটা ছেলে হোক। তো তেমনি দেখো হয়নি। আমার বাবু দেখো কেমন করছে, যেখানে সেখানে শুয়ে পড়ছে, মানে আমি কি বলবো, ওইটুকু বাচ্চাকে না মারা যায় না কিছু করা যায়, কি করব, সহ্যও করতে পারি না। আমি বসে আছি উঠোনে, তো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ওখানে ধপ করে গিয়ে শুয়ে পড়েছে। এই যে এটা হচ্ছে আমার দিদি, ওই দিদির মেয়েকে নিয়ে এখন যাবে ডাক্তারের কাছে। আর এই পাশের দুটো, এই দুটো হচ্ছে বুনু।
আর ওই যে লাল নাইটি পরে বসে আছে ওটা হচ্ছে আমার বোনের বয়সী, ঠিক আছে। আমার বোন যে মাধ্যমিক দিল তো ওর বয়সী, ও 10-এ পড়ে, ও সামনেবার মাধ্যমিক দেবে। আর এই বুনুটা কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে। আর একজন আছে, সে এখনও মনে হয় ওঠেনি, ও এখনও মনে হয় ঘুমাচ্ছে হয়তো। ও ভিডিও করে তো রাত জেগে জেগে অনেক কি এডিট হয়তো করে, তো ও একটু লেটে ওঠে। তো এদিকে দেখো গাড়ি চলে এসছে, মাসিরা যাবে কৃষ্ণনগর, তাই গাড়ি চলে এসছে। আমার মাসিদের এই জায়গাটা এতটা বাজে, না একটা ভালো মতন টোটো পাওয়া যায়, না একটা ভালো মতন কোনো গাড়ি পাওয়া যায়, না কোনো ডাক্তার আছে এখানে, না কোনো পোশাক জামা কাপড়ের দোকান আছে, না কোনো মানে মুদিখানার দোকানটা আছে কিন্তু মানে সেরকমভাবে কিছুই পাওয়া যায় না, কোনো সুযোগ সুবিধা নেই। যদি একটুখানি বাজারঘাট কিছু করতে যেতে হয়, ভালো কোনো বিয়ে বলো বা মানে ভালো কিছু একটু বাজার টাজার করতে গেলে সেই কৃষ্ণনগর ছুটে যেতে হয় অনেকটা দূর। এদিকে মাসি দেখো ডাটা চচ্চড়ি করেছে, মাছের ঝোল করেছিল, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, এগুলো করে রেখে গেছে। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন হচ্ছে আমি স্নানও করে নিয়েছি, দুপুর হচ্ছে 12টা বাজে। ছোট্ট পুচকুটার যে শুকনো জামা কাপড়গুলো ছিল মেলা, তো সেইগুলো আমি তুলে নিচ্ছি। আর এখন আমি যে স্নান করে ধুয়ে পাকলে আসলাম যেসব জামা কাপড়গুলো, এখন চলো সেগুলো আমি মেলে দেবো। আমি যে ভিডিও বানাই, তো আমার ভিডিও এখানকারও অনেকেই দেখে, ঠিক আছে। তো আসার সাথে সাথেই অরিত্রীকে দেখে চিনতে পেরেছে, অনেক বলছিল, ঠিক আছে, যে অরিত্রী এসছে এরকম বলছিল। তো অনেকেই কিন্তু দেখে এখানকার মানুষরা ভিডিও, যেহেতু হয়তো আমার মাসিরা দেখে, মাসির মেয়েরা দেখে, তো তার জন্য সেই সূত্রে হয়তো চেনে। তো এখন আবার দুপুরবেলায় যে খেতে বসেছি, এই যে ভাত নিয়ে বসেছি, চলো খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিই, তারপরে দেখা যাবে কোথায় আবার ঘুরতে যাই না যাই। আমি এদিকে ভাত খাচ্ছি, ওদিকে মাকে মাসি দায়িত্ব দিয়ে গেছে যে ছোট্ট পুচকুটার জন্য কয়েকটা ক্যাথা পারতে। তো মা ওদিকে 4-5টা ক্যাথা পেরে দিল, শুধু মেশিন দিয়ে সেলাই করে নেবে। এখন আমরা সেলাই করতে গেলে মানে মা যদি সেলাই করে তাহলে তো অনেক দিন থাকতে হবে, আমাদের তো হাতে অত সময় নেই যে অনেক দিন থাকবো, তাই না। তো তার জন্য মা শুধু কাঁথাগুলো পেরে দিল, মেশিনে সেলাই করে নেবে। তো এখন আমরা এসেছি মাসিদের বাড়ি থেকে একটু দূরে, একটা জামা কাপড়ের দোকান আছে, তো সেই জামা কাপড়ের দোকানে পুচকুটার জন্য কয়েকটা জামা নিতে। তো এখানে কিন্তু সেরকম সুযোগ সুবিধা নেই, এই একটা মাত্র মানে দোকান ছিল, তো এই দোকান থেকে আমরা জামার কাপড় নেব। আমরা যে বাড়ি থেকে কিনে নিয়ে আসবো, তো ভেবেছিলাম কিনে নিয়ে আসবো, কিন্তু বাসে গাড়িতে ভেবেছিলাম কৃষ্ণনগর এটা করে নেমে কিনে নেব, কিন্তু সেরকম আর সুযোগ হয়নি। একদম বললাম না, বাসে উঠে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, তো তার জন্য আর কিনতে পারিনি। তো এখানে যে কয়েকটা পুচকুর জন্য জামা নিয়েছিলাম, তো সব জামাগুলোই খুব সুন্দর, আর বাচ্চাদের জামা তো এমনিতেই সুন্দর হয়। দুটো ছোট ছোট এখনকার পরার মতন নিয়েছিলাম, আর দুটো একটু বড় বড় নিয়েছিলাম, যাতে একটু বড় হলেও পরতে পারে, তো সেরকমভাবেই নিয়েছিলাম। তো এইটা হচ্ছে মেন রাস্তা। আমার মনে হয় কয়েকদিন পরে যখন মানে ভাগ হবে, তখন আমার মাসিদের যে বাড়িটা আছে, মানে এখন যে বাড়িতে যে থাকে, তো সেই বাড়িটা হয়তো বাংলাদেশের ভেতরে পড়ে যাবে, আর রাস্তার এই পিঠটা হবে ভারত। তো আমার যতটুকু এরকমই শুনছিলাম, তো এখনও সেই ভাগ হয়নি, সেই ভাগ হওয়ার কথা আছে জন্যই কিন্তু ওখানকার মানুষরা কেউ পাকা বাড়ি টাড়ি সেরকমভাবে করে না। যারা রাস্তার এই পিঠে আছে শুধু তারাই মাত্র পাকা ঘর, পাকা পায়খানা বাথরুম এগুলো করেছে। যারা রাস্তার ওই পিঠে আছে, মানে আমার মাসিদের বাড়ি যেখানে আছে, তো সেখানকার মানুষরা কেউ এখনও অবধি পাকা বাড়ি ঘর কিছুই করেনি। তো আজকে ছিল হাট, এখানকার মানুষরাও হাট করে, ঠিক আছে। বাজারঘাট নেই জন্য এখানেও সপ্তাহে 2 দিন হাট হয়। তো হাটের থেকে মেশো এই যে মাছ মাংস নিয়ে এসছে, তো আমি বসেই ছিলাম, আমি ভাবলাম কি যে চলো একটুখানি হেল্প করি। মাংসটা একটু ধুয়ে দিলাম, মাছটা এই যে কাটতে বসেছি, আর আমার মেশো হচ্ছে 12 ভাজা নিয়ে এসছে হাট থেকে, তো সবাই একটু একটু খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের বাংলাদেশের মাসির বাড়ির ভিডিও, তো কমেন্ট করে জানাবে। তো টাটা বাই আজকের মতন।